বাঘ গম্ভীর গলায়, এই যে বনবাসী প্রজাগণ, আজ আমি এক গুরুতর ঘোষণা করতে যাচ্ছি। বহুদিন ধরে লক্ষ্য করছি, এই বনে শিক্ষার জোয়ার নেই, সবাই মূর্খের মতো ঘুরে বেড়াচ্ছে। কেউ বানান জানে না, কেউ গুণ জানে না, আর কেউ তো নাম লিখতে গেলেও বাঁশঝাড়ে গিয়ে গা চুলকায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই স্কুল খুলব। আমি হব শিক্ষক, আমি হব পাঠ্য বই, আমি হব প্রশ্নপত্র, এমনকি ফলাফলও আমি নিজেই লিখব। এক কথায়, জ্ঞান আমি, গন্তব্য আমি। বুঝেছ? হা হা হা। শিয়াল, রাজামশাই, আপনি কি শুধু শিক্ষক? না না, আপনি তো শিক্ষার পিতামহ, বিদ্যার হিমালয়, বোর্ড পরীক্ষার বাঘেশ্বর। আপনি পড়ালে গাছও ফলের নাম মুখস্থ করে ফেলবে। আমি তো বলি, আপনি যদি ইতিহাস পড়ান, তাহলে মানুষ ভবিষ্যতের ঘটনাও আগেই জেনে যাবে। আহা, কি ভাগ্য আমাদের! আমি আপনার পা ধুয়ে সেই জল দিয়ে কলম ডুবিয়ে নাম লেখাতে চাই। ভাল্লুক, রাজামশাই, একটা ছোট্ট অনুরোধ, যদি স্কুলে খিচুড়ির একটা সাপ্তাহিক মেনু থাকে, তাহলে আমি প্রথম সারির ছাত্র হতে রাজি আছি। এমনকি স্বেচ্ছায় হোমওয়ার্কও করব। শুধু খিচুড়ির পাশে একটু ঘি থাকলে, আর মাঝে মাঝে পায়েস পেলে, আমি সারা জীবন পরীক্ষায় ফেল খেতেও রাজি। গাধা আবেগভরা গলায়, স্যার মানে রাজা, রাজা মানে গুরু, এই সূত্র আমি বানিয়েছি কাল রাতে যখন বাঁশঝাড়ে গান গাইছিলাম। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। আমি সবসময় ভাবতাম কেউ না কেউ তো একদিন বুঝবে যে গাধার মাথায়ও বুদ্ধি থাকে, যদিও সেটা চুলের নিচে খুব লুকানো থাকে। আপনি আমার গান শুনবেন তো স্যার? গানটা হচ্ছে আমি গাধা, তুমি গুরু, জ্ঞান ঢালো আমার মাথায় থালায় করে ভুরু ভুরু। ছাগল গম্ভীর ও বিদ্রোহী ভঙ্গিতে, রাজামশাই, আপনার কথায় কিছু ভুল নাই, কিন্তু শিক্ষার নামে যদি শুধু হুঙ্কার শুনতে হয়, আর প্রশ্ন করলে যদি শিঙে গুঁতো খেতে হয়, তাহলে সেটা শিক্ষা না, সেটা বাকতন্ত্র। আমি বলছি, শিক্ষা মানে মাথা ব্যবহার করা, বই মুখস্থ না করে বোঝা। আপনি শিক্ষক হতে চান? তাহলে বলেন তো, 4টা কলা যদি 3টা বানর খায়, তাহলে একটায় কয়টা পোকা ছিল? উত্তর দিন। আপনি যদি বলেন, আমি বাঘ, আমি জবাব দিব না, তাহলে আমি বলবো, আপনি রাজা, শিক্ষক না। বাঘ, আজ থেকে আমি তোমাদের গুরু। আর আমার নাম হবে প্রফেসর হুঙ্কার চৌধুরী। আমি যা বলবো, সেটাই পাঠ্য। আজকের প্রথম ক্লাস হল, বাঘ কেন বেস্ট। লিখে নাও। বাঘকে প্রশ্ন করলেই কাণ্ড ঘটে, বাঘ সব জানে, ভুল বাঘের কাছে মানে নিজের জান গাছে। এটা মুখস্থ করে কাল হুবহু লিখতে পারলে পুরস্কার, আমার গর্জনের লাইভ শো দেখতে পাবে। গাধা চোখ গোল করে, আবেগে গলা কাঁপিয়ে, স্যার, আমি তো ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম আপনি আমাকে পড়াবেন। মানে, স্বপ্ন মানে দুঃস্বপ্ন, কারণ প্রতিবারই আপনাকে দেখে দৌড়ে পালাতাম। কিন্তু আজ বুঝলাম, আপনি শুধু ভয়ঙ্কর না, আপনি ভয়ঙ্কর জ্ঞানী। তবে স্যার, একটা কথা বলি, আমি তো গাধা, মুখস্থ করতে গিয়ে কখন যেন নিজের নামই ভুলে যাই। গতবার তো গাধা লিখতে গিয়ে গারো হা লিখে ফেলেছিলাম। তারপর 1 মাস হেঁচকি থামেনি। শিয়াল অতিরিক্ত উৎসাহে, স্যার, আমি তো বলি আপনি হলেন জ্ঞানের পিলার, হোয়াইট বোর্ডের হিরো, সিলেবাসের সুপারস্টার। আমি তো আপনার লেখা সব কবিতা মুখস্থ করে ফেলেছি। বাঘ মানে ভয়, বাঘ মানে বুদ্ধি, বাঘ মানে হুঙ্কারে পড়ে খুন্তি। আমি চাই,
আপনি একবার যদি আমাকে ক্লাসের ক্যাপ্টেন করেন, তাহলে আমি ছাত্রদের মুখে বাঘ বাঁচাও, বাঘের গান গাও স্লোগান তুলে ফেলব। ভাল্লুক: স্যার, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আপনি যখন বললেন বাঘ বেস্ট, তখন আমি স্বপ্নে দেখলাম আপনি একটা বড় হাঁড়ির ভেতরে জ্ঞান দিয়ে খিচুড়ি রান্না করছেন। আমি তো এক দৌড়ে সেই হাঁড়িতে ঝাঁপ দিলাম, পরে বুঝলাম সেটা তো আমার ঘুমের বালিশ। তবে আপনি পড়াচ্ছেন শুনেই আমি একটা নতুন খাতা কিনে ফেলেছি। খাতার নাম রেখেছি খাবার ও জ্ঞান, দুইয়ের মহাসম্মিলন। আজকে যদি পড়ার ফাঁকে একটু পাকোড়া খাওয়ান, তাহলে আমি জীবনেও পাশ না করলেও পেটটা শান্ত থাকবে। ছাগল: স্যার, আমি আজ চুপ করেছিলাম কারণ ভেবেছিলাম আপনি বুঝে গেছেন, কিন্তু আপনি তো এখনো আমি বাঘ, আমি সব জানি এই প্যান্ডেলই বাজাচ্ছেন। প্রশ্ন করলে যদি বলেন তুমি সাহস করেছ, তাহলে সেটা জ্ঞান না, সেটা আতঙ্ক। আর এই বাঘ বেস্ট গানটা আপনি কি নিজে লিখেছেন? কারণ এতে রাইম আছে, লজিক নাই। আপনি যদি শিক্ষক হন, তাহলে প্রশ্নের উত্তর দিন, দুইটা নারকেল যদি তিনটা বানর ভাগ করে খায়, তাহলে খোসাগুলো কোথায় যাবে? উত্তর দিতে না পারলে কাল থেকে স্কুল চালাবে ছাগল এন্ড কোম্পানি।